একসময় স্কুল শেষে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ত তারা। এখন সেই শিশুদের কান্না আর থামে না। ক্ষুধার কষ্টে সারাক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, আবার ক্ষুধার যন্ত্রণায় ঘুম ভাঙে। গাজা শহরের দেইর আল বালাহ অঞ্চলের বাসিন্দা আকরামবাসীর সন্তানদের শুধু একটাই আশ্বাস দিতে পারেন, দখলদারদের আগ্রাসন একদিন শেষ হবে, তখন যা খুশি তাই খেতে পারবে। কিন্তু আদৌ কি সেই দিন আসবে? গাজায় অসহায় বাবারা কিছুই করতে পারছেন না। দিনকে দিন সন্তানদের চোখের নিচে কালি জমছে, ওজন কমছে, মনোযোগ ভেঙে পড়ছে। দিন শেষে হয়তো একবেলা খাবার জোটে, তাও অপুষ্টিকর। ক্ষুধা মেটে না কারো, একই সঙ্গে ক্ষয় হতে থাকে শরীর আর আত্মা। এই ক্ষুধায় এখন গাজার প্রতিটি ঘরে অভিশাপ হয়ে নেমে এসেছে। 21 লাখ মানুষ মার্চ থেকে অবরুদ্ধ। কেউ জানে না পরবর্তী বেলায় মুখে তুলে দেওয়ার মতো কিছু পাবে কিনা। অনেকেই রাস্তায় হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে জাবালিয়ার শরণার্থী শিবিরের মর্মান্তিক অবস্থা। সেখানকার শিশুরা গত 1 মাসে মাত্র কয়েকদিন রুটি খেতে পেরেছেন। যুদ্ধে বাবাকে হারিয়ে দায়িত্ব নিতে হয়েছে পুরো পরিবারের। তাদের জীবনের শেষ আশ্রয় যেন এখন এক টুকরো রুটি। ক্ষুধার চেয়েও বেশি কষ্ট দেয় অনিশ্চয়তা। কাল কি খাবে, আদৌ খাবো কিনা, বেঁচে থাকবে তো? গাজার বাসিন্দারা জানিয়েছেন, মানুষ রাস্তায় পড়ে যাচ্ছে ক্ষুধায়। নিজের চোখে দেখেছি। একসময় বিদেশি সাংবাদিকদের গাড়ি চালাতেন তিনি। এখন তিনি নিজেই এক বেলার ডালের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ান। দখলদার ইসরায়েলের আগ্রাসনে, যুদ্ধ আর বোমার শব্দের মাঝেই টিকে থাকার লড়াইয়ে নেমেছে গাজাবাসী। জুলাই মাসে না খেতে পেয়ে মারা গেছেন অন্তত 48 জন। বছরের শুরু থেকে এই সংখ্যা 59। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে বলছে মানবসৃষ্ট দুর্ভিক্ষ। গাজার কৃষিজমি এখন মিলিটারি জোন। সীমিত সংখ্যক ত্রাণবাহী ট্রাক ঢুকছে, তবে প্রয়োজনের তুলনায় তা যেন মরুভূমিতে এক ফোঁটা পানির মতো। ক্ষুধা, রোগ, নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় এই 21 শতকের নরকে গাজাবাসীর প্রতিটি দিন কাটছে ভয় আর বেদনায়। নুসরাত শোভা, সময়ের আলো।